সবুজ গম্বুজের নিচে শায়িত আপনার আমার জানেন যে প্রিয় নবী, হাজির নাজির নবী, জিন্দা নবী, নূরানি নবী, নূর নবী, নূরানি কারফ মুবারক আলাইহি সালাম, আমার মুর্শিদ আওলাদ রাসূল কাওয়ানি মুনকার কাবার কদম মুবারক আলাইহি সালাম, সকল দরবারের প্রতি, সকল মাজারের প্রতি লাখ কোটি সালাম। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক ওলি এবং বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা হুসাইনি ইমানি দায়িত্ব নিয়ে এখানে বসে আছো, ঠিক কিনা? তোমরা হুসাইনি দায়িত্ব নিয়ে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে না করবে না? একদিন কিন্তু আমি এই জায়গায় থাকবো না, তোমাদের আসতে হবে। তো আসতে হলে ইমাম হুসাইনের যে রক্ত মুবারক বিসর্জন দিয়ে ইসলামকে জিন্দা করেছেন, তরিকতকে জিন্দা করেছেন, আল্লাহর নবীর রিসালাতকে জিন্দা রেখেছেন, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বক্তা নিয়ে, ওই সত্তা নিয়ে, তার প্রতি পূর্ণ ভালোবাসা নিয়ে আল্লাহর নবীকে ভালোবাসো, তাহলে কিন্তু আমাদের ঈমানও ঠিক থাকবে, ভালোবাসা ঠিক থাকবে। ঠিক আছে? আমি সেই কারণে যুবকদের কাছে অনুরোধ করলাম, তোমরাই কি আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই কিন্তু এই সুন্নিয়াতকে রক্ষা করতে হবে। আমরা আর কয়দিন থাকবো? গত বছর অনেককে দেখেছি, কিন্তু এবার অনেকে নেই, হারিয়ে গেছি। আমাদের ইসলামী আলিয়া মাদ্রাসা আব্দুল মতিন সাহেব গতবার এখানে বসে আলোচনা করেছেন, কিন্তু এবার আমাদের মাঝে নেই। তার আগে আলোচনা করেছেন আলী হোসেন সাহেব, তিনিও আমাদের মাঝে নেই। এমনি ভাবে অনেকেই আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। গুপ্তাদে হুজুর আলোচনা করেছেন, তিনি নাই। মোহাম্মদ ভাইয়ারা হুজুর আলোচনা করেছেন, তিনি নাই। মাওলানা ফরিদ সাহেব তিনি আলোচনা করেছেন, তিনিও নাই। আব্দুল বারী জিহাদি সাহেব তিনি আলোচনা করেছেন, তিনিও নাই। এমনি অনেকেই নাই। এবং আজকে আমাদের দরবারের জন্য আমাদের একটা দুঃখের সংবাদ, সেটা হলো আমাদের দরবার শরীফের শফিউল বশর রমেশ ভান্ডারী দাদা হুজুর কেবলার বড় শাহজাদা হাবিবুল বশর সাহেব, তিনি গতকাল সকাল 10:30টায় থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। আমরা যদি খুঁজে দেখি এই 2024-25-এর মধ্যে বাংলাদেশের অনেক বীর মাসের পর আমাদের থেকে হারিয়ে গেছে। এটা কিসের লক্ষণ বুঝতেছি না। আল্লাহ আমাদের প্রতি কোন পরীক্ষা ফেলছে। আমি ওদিকে যাব না। ইতিমধ্যেই আমাদের যিনি আলোচনা করেছেন তিনি কিন্তু বারবার শুক্রবারের কথা বলেছেন, ঠিক কিনা? এটা নতুন করে আবার বলতে হবে? নতুন করে বলতে হবে। তবে নতুন একটা সংবাদ আছে। একটা এরকম একটা মজলিসে অনেক প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নের কারণে আমাকে উত্তর দিতে হয়েছে এবং সেখানে আমি প্রতিশ্রুতি দিয়েছি এই বছর আমাদের 4 থেকে 5 জন একটা টিম থাকবে, যারা টাউন হলে সবচেয়ে বড় জুলুস নিয়ে যারা যাবে। এরকম 5টি দলকে আমরা আগামীতে আমাদের পুনরায় যখন আমরা মিলন মেলায় বসবো, সেই মিলন মেলায় আমরা বসে তাদেরকে সম্মাননা করে দেব। সুবহানাল্লাহ। আমি আশা করি যে আব্দুল রাশিদ ওদের কথা হতে পারে। জি, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজির আগমন, নবীজির মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নারাই পাক পাঞ্জাতন, জিন্দাবাদ জিন্দাবাদ, নারাই গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, কেন্দ্রীয় মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, চাঁদপুরবাসীর পক্ষ থেকে, সোবানিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা এখানে অনেক দরবারের লোক আছে না? জি। না নাই আছে। আমরা কি কোন দরবারকে বলছে এই দরবার ছোট? না। এই দরবার বড়? না। এটা বলছি? না। বললে শাহ আজমত থাকবে? না। সুন্নি জামাত এক থাকবে? না। যার যার পীর তার তার। আপনার পীর আপনার কাছে সবচেয়ে বড়।
আপনার পীর আপনার কাছে সবচেয়ে বড়, আমার পীর ছোট হলেও আমার কাছে অনেক বড়। যখন আমি আমার দরবারে থাকবো আমার পীর মুর্শিদ আমার কাছে অনেক বড়। আর এরকম মজলিসে যখন বসবো তখন যার যার পীরের শ্রদ্ধা নিয়ে আমরা এক হয়ে বসবো, ঠিক কিনা? আজকে তো নবীর গোলামিতে এখানে বসছি, না অন্য কটা গোলামি আছে আজকে? তো নবীজির গোলামিতে থাকতে হলে মুর্শিদের গোলামি লাগবে। মুর্শিদের গোলাম ছাড়া নবীজির গোলামি করা যাবে না। যার মুর্শিদ আছে তার রাসূলও আছে। তো রাসূল থাকলে খোদা বাকি থাকে? খোদা বাকি থাকে? তো যার রাসূল নাই, যার মুর্শিদ নাই, তার রাসূলও নাই, খোদা হবে। ঠিক ঠিক না? ঠিক। হুজুর এশার নামাজ পড়াইছে? জি। পড়াইছে? জি। আল্লাহ সাজদা দিয়েছেন না? জি। এখানে কিছু কিছু করছেন কি? তো কি নবী সালাম দিয়েছেন কি? জি। হ্যাঁ? তো নামাজ তো পড়বে না আল্লাহর সাজদা। আল্লাহ বলছে আমার সাজদা করো, আমার ইত্তেদা করো। তো আমরা নবীর সালাম কেন পড়ব? কি দরকার? আবার দুরূদ ইব্রাহিমও দিয়ে দিয়েছেন যে আহলে বাইতকে স্মরণ করো, কেন করব? নবী বলছে নবীর মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, ঠিক কিনা? তো নবীর কাছে যেইভাবে নামাজের সিস্টেম দিয়েছেন আমার নবী সেটা প্রকাশ করেছেন। সেই নামাজের মধ্যে যদি নবীকে সালাম দিতে হয়, সেই নামাজের মধ্যে যদি আহলে বাইতকে স্মরণ করতে হয়, তাহলে আল্লাহ নিজের সন্তুষ্টি লাভ করে যে এই সেজদাটা সঠিক হয়েছে। এটা বলে আমি আহলে সুন্নাত আছি। আপনার আত্মাহিয়াত যখন পড়েন তখন নবীকে সালাম দেন কিনা? বিশ্বাস করতে হবে ওই সালামের সাথে সাথে আল্লাহর নবী যখন মদিনায় সমুদ্রের মধ্যে নিচে থাকে না, ওই সালামের সাথে সাথে যদি ওইভাবে প্রেমিক হয়ে নবীজির আদর্শ নিয়ে ইয়া নবীও যদি বলতে পারেন, আল্লাহর নবী আপনার হৃদয়ের মধ্যে এসে হাজির হবে। ঠিক কিনা? এর জন্য নামাজই হবে না। নামাজ হবে না, নামাজ হবে না। এই দুশমনের রাসূলরা কিসের নামাজ পড়বে? তুমি যখন কারে সালাম দাও শয়তানরে, নিশ্চয়ই তারা শয়তান দিয়ে দেয়। নবীর সালাম দিলে তো আর নবী দুশমনী করতো না, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আবার অনুরোধ করি আর মুরব্বীদের কাছে পায়ে ধরে সালাম করে বলি, এই চাঁদপুর আমার সন্নিকটে, ঠিক কিনা? আমি যেখানে বসবাস করি সন্নিকটে না? আগামী শুক্রবার চাঁদপুরবাসী দেখিয়ে দিতে হবে যে আমরা এক নম্বর হয়েছি, প্রথম হয়েছি। আমি খুশি হব না, আমার রাসূল খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। দেখো আমি যেমন আমার ফেরেশতাদের নিয়ে জোশ করেছি, ওই চাঁদপুরবাসী ছেলেদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, বয়স্ক বাবাদেরকে নিয়ে আজকে কুমিল্লা রাজপথে আমার নবীর স্লোগান আছে, ঠিক কিনা? আজকে এখানে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, এটা আসমানে যাইব? আসমানে যাইব? আসলে ময়দানে যাবে? আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে না? করতেছে কিনা? হ্যাঁ, ওই দিন আল্লাহর ফেরেশতা ভিডিও করতে যদি আমরা প্রবেশ করতে পারি, আমলের মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে, আল্লাহ যদি আটকিয়ে দেয় যে তোমার আমলের মধ্যে ত্রুটি আছে, আমার আল্লাহকে চিৎকার দিয়ে বলবো, ও রব্বুল আলামিন, আমার আমলের মধ্যে ত্রুটি ছিল বিশ্বাস করি, কিন্তু তোমার নবীর আগমনের দিনে ঘরে বসে থাকি নাই, তোমার নবীর চরণে অংশগ্রহণ করেছি, নারায়ণ সাহাবাতের স্লোগান করেছি। ঠিক কিনা? আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর রহিম। এই ভিডিও দেখে, ফেরেশতাদের ভিডিও দেখে বলে, দেখো তো তার ছবিটা আছে কিনা? যদি থাকে প্রথম খোদা নবীর উসিলায় আমলের যদি থাকলো আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহর।
আল্লাহর কাছে আর কোনো সুপারিশ লাগবে? আল্লাহ বান্দাদের খালি উসিলা বলি, আমার নবীর চেয়ে বড় উসিলা পৃথিবীতে আর কিছু নেই। ঠিক কিনা? আপনার মুর্শিদের উসিলা নিয়ে, নবীর উসিলা নিয়ে ঈমানদার হয়, মুমিন হয়, কবরে যাবে, সেই আকীদা নিয়ে চিন্তা ভাবনা করুন কিভাবে আপনি যাবেন। আর কথা নয়, ওয়াজ তো আমি করতে পারবো না, আমি কোনো মোল্লা না। মোল্লা আলেম মাদ্রাসা বলেছি, বলে এই শিক্ষাটা কিসের? আরে এটাই তো ওলি আল্লাহদের খেলা, এটি ওলি আল্লাহদের খেলা। আমাদের জবান থেকে যেটা বের হয় সেটা আপনার আমার মুর্শিদ আমাদের দিয়ে বের করে। ঠিক কিনা? এই জন্যই বলেছি মুর্শিদ আছে তো রাসূল আছে, রাসূল থাকলে আমার খোদা আছে। যার মুর্শিদ নাই, তার রাসূল নাই, তার খোদাও নাই, ইবাদতের কিছুই নেই। আমার নবী ছাড়া কোনো ইবাদত আল্লাহ পৃথিবীতে নেই। আমার জন্মের সময় নবী, আমার মৃত্যুর পরও নবী। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছিলাম আন্তরিকভাবে এখানে এসে। আমার ভাই এত সুন্দর আলোচনা করেছে, নবীর শানে আজমতের উপর এত সুন্দর গজল গেয়েছে, প্রাণটা ধরে গেছে, প্রাণ ধরে গেছে। এই প্রাণের হৃদয়ের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে যেটা আল্লাহ নবী যেহেতু নিজেই বলেছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীর প্রশংসা করা হয়, আমি নবীর দুরূদ করা হয়, হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, ওই মজলিসটা তোমাদের ওই মজলিস থাকে না, আমি নবীর মজলিস হয়ে যায়, আমি সেই মজলিসে হাজির হতে থাকি। ঠিক কিনা? এটা আমার কথা না, নবীর কথা। আজকে নিশ্চয় এই চাঁদপুরের মসজিদে যে রাসূলের গুণগান প্রকাশ করা হয়েছে, আমার রাসূল এখানে আছে, থাকবে, ওনারা শেষ না। ঠিক কিনা? আমার কথার কষ্ট পেয়েছে? আমি কি মামার থেকে বেশি বড় ওয়াজি? ওনাদের থেকে শিখেছি কিছু কিছু, এই জন্য কথাগুলি বলছি। প্রেম, আদব, তরিকত বিষয়গুলি যদি নিজের অন্তরে না থাকে, নবীর ভালোবাসা থাকবে না। আসুন আমরা সকলে নিয়ে আজকে এই চাঁদপুর মসজিদ থেকে আমরা শপথ গ্রহণ করি। আমরা সকলেই আগামী শুক্রবার যাব, মহল্লাবাসী পরিবারের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধান জুলুস নিয়ে কুমিল্লা টাউন হলে যোগদান করব। সেটাই হবে আমাদের আশার সাথে। আল্লাহ যেন কবুল করে সেই দোয়া সকলের কাছে চেয়ে আমার জন্য দোয়া করবে। শরীর ভালো না, আর যখন নবীর কথা এসে দাঁড়ায় শরীর এমনি ভালো হয়ে যায়। সবসময় বাসায় নেমে নেমে কথা বুঝি না, আর আল্লাহ নবীর কথা বলতে গেলে সাউন্ড ভয়েস এমনি বেড়ে যায়। এটা পাওয়ার তো আল্লাহ নবীর। আমাদের সকলকে সে পাওয়ার আল্লাহ নবী যেন দান করেন। আমরা যেন দয়াল নবীজির গোলাম হয়ে, যার যার মুর্শিদ গোলাম হয়ে আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।